আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে যে এক্সপেরিয়েন্সটা করব, আসলে এই এক্সপেরিয়েন্সটা আমার লাইফে কখনো করা হয়নি এবং এ ধরনের এক্সপেরিয়েন্স করা আসলেই খুবই রিস্ক এবং একই সাথে খুবই থ্রিল। সো আমি যাচ্ছি কক্সবাজার থেকে মহেশখালী। সো মহেশখালী যাওয়ার জন্য আপনি বিভিন্ন রুট ইউজ করতে পারেন। এর মধ্যে আমরা যে রুটটা ইউজ করছি সেটা হচ্ছে সমুদ্রপথ। এই সমুদ্রপথে যাওয়ার জন্য আপনি লঞ্চ ইউজ করতে পারেন, আপনি ইসুফুর যেতে পারেন বা আপনার সুবিধা মতো যে কোনো ধরনের লঞ্চ ইউজ করতে পারেন। সো এখানে যাওয়ার জন্য প্রথমে যেটা করলাম, চট্টগ্রাম থেকে আসলাম কক্সবাজার। কক্সবাজার থেকে দেন আমরা গেলাম ৬ নম্বর জেটি ঘাট। ৬ নম্বর জেটি ঘাট থেকে আমরা লঞ্চ নিলাম। লঞ্চ নিলাম কারণ হচ্ছে দ্রুত যাওয়ার জন্য, আর আমরা যেহেতু শর্ট ট্রিপ ছিল সো আমাদের তাড়াতাড়ি করতে হতো। সো লঞ্চ ঘাটে এসে স্পিডবোট নিলাম। স্পিডবোট যখন আসলো তখন প্রথম দিকে ভয় লাগছিল, দেন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল। সো এটা হচ্ছে যে আমাদের প্রথমে নদী দিয়ে যাব, বাঁকখালী নদী। নদী দিয়ে দেন আমরা বে অফ বেঙ্গল বঙ্গোপসাগরে উঠবো। সো যখন যাচ্ছিলাম আশপাশে, যেহেতু এখন নদী, সেজন্য আশপাশে কিছু ছোটো ছোটো গাছ বা ম্যানগ্রোভ ফরেস্ট যাদেরকে বলে, সো যাচ্ছিলাম, দেন উপকূল দিয়ে যাচ্ছিলাম, ওই জন্য এখানে আশেপাশে ম্যানগ্রোভ আছে। দেন আমি যখন দেখলাম যে ডান সাইডে এই শিপবোর্ডে যে কিছু বড় বড় বিল্ডিং আছে, আসলে কিসের বিল্ডিং সেগুলো বলতে পারছিলাম না, বাট দেখে খুব ভালো লাগছিলো, বাট কিসের বিল্ডিং বলা যাচ্ছিল না। এরপর যত সামনে দিকে যাচ্ছিলাম ভয়টা আস্তে আস্তে কেটে যাচ্ছিলো, স্পিড খুবই দ্রুত চলতেছিল এবং এর সাথে সমুদ্রের ঢেউ, সাগরের ঢেউ সবগুলো মিলে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। তাও আল্লাহর রহমত যে ঠিকমতোই যাচ্ছিলাম। এর পাশে বাম পাশে দেখবেন কিছু ম্যানগ্রোভ ফরেস্টের মতো আছে, ওখানে সবগুলো গাছ পানির মধ্যে নিমজ্জিত। দেন এখানে আশেপাশে দেখছিলাম যে মাছ ধরার ট্রলার ছিল, অন্যান্য লঞ্চ ছিল। সো আপনি যদি লঞ্চে যেতে পারেন, যদি আরেকটু স্লো যাবে। দেন আমরা ৩ জন একটা গ্রুপ, ৪ জন একটা গ্রুপ ছিলাম। সো এই যে আমরা দেখছেন সামনের দিকে বসেছি, এর সাথে আমাদের কিছু আরও বড় ভাই আছে। তো এদের সাথে একসাথে যাচ্ছিলাম। মূলত তারা গ্রুপ ট্রিপটা প্ল্যান করেছিল। যখনই উইকেন্ড হয় বা একটু লম্বা বন্ধ থাকে তখনই আমরা এই ধরনের ট্রিপ প্ল্যান করি। খুবই একটা এক্সাইটিং একটা জায়গা ছিল, খুবই চিল লাগছিল এবং খুবই ভালো লাগছিল। খুবই বাতাস ছিল, সমুদ্রের ভয়ও লাগছিল। আল্লাহকে ডাকছিলাম যে মাঝপথে কোনো না কিছু হয়ে যায়, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স করা তো হয়নি। তো আশপাশে বে অফ বেঙ্গল দিয়েও যাচ্ছিলাম, সমুদ্রের মধ্যে দিয়ে আবার যেতে হবে, যেহেতু মহেশখালী এটা উপকূলীয় দ্বীপ এবং এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এটা কিন্তু খুবই পপুলার আমাদের দেশে। সো এখানে আপনি আদিনাথের পাহাড় দেখতে পাবেন। সো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি মহেশখালী। সো মহেশখালী ঘাটে মূলত আমরা এখন ঢুকছি। ঢুকে দেখলাম যে ওখানে অন্যান্য যে স্পিডবোটগুলো ছিল ওগুলো পার্কিং করা আছে। সো আমরা চলে আসলাম মহেশখালী। খুবই ভালো লাগছিলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং সাথে থাকবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাকে সামনে যে ভিডিওগুলো আছে তাড়াতাড়ি আপলোড করব। ধন্যবাদ।